আপনার সত্য খাচ্ছেন। কনক্লুডিং রিমার্কস দেবার জন্য আসছে আপনার কাছে, আপনি 30 সেকেন্ডে শেষ করে দেবেন। 30 সেকেন্ড। আমি দুটো জিনিস একটু পরিষ্কার করতে চাই। একটা হচ্ছে যে আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে যে মতে বিশ্বাস করে সেখানে যদি আপনি একটু তার সাথে একটু সমালোচনা করেন কিংবা তার ভুলটা ধরে দেন, তখন এটা হয়ে যায় কি সে সম্পূর্ণ তাকে তার বিরোধী দল বানিয়ে ফেলে। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে যুদ্ধাপরাধী বিচার, আমরা তো অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, জনগণের এটা স্বপ্নের বিচার। সেটা আরো কিভাবে ইনোভেট করা যায় সেটা বলেন। এটা নিশ্চয়ই 5 জনকে দিয়ে নয়। এখানে আপনি বলছেন সময় তো আছে, আপনাদের সময় শেষের দিকে, জনগণ এটা দেখতে চায়, দৃশ্যমান চায় যে না আপনি সামগ্রিকভাবে বিচারটা করবেন। যারা যুদ্ধাপরাধে জড়িত ছিল এই 5 জন না, সবাইকে এই নেটের মধ্যে নিয়ে আসবেন। যখন নিয়ে না আসবেন তখন মানুষের মধ্যে সন্দেহ হবে যে জামাত ইসলামের শীর্ষ নেতারাই কি যুদ্ধাপরাধী, তার মানে এই 5 জনের জন্যই কি দেশে এত বড় জেনোসাইড হয়েছে আর বাকিরা কি নিষ্পাপ? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা বলছেন যুদ্ধাপরাধ, দেশদ্রোহিতার কথা বলছেন, যে আমাদের খুব সস্তা করে ফেলেছি আমরা দেশদ্রোহী শব্দটাকে রাজনীতিবিদরা, এবং দুটা জিনিসকে খুব সস্তা করে ফেলেছি। একটা হচ্ছে যে আমরা ধর্মদ্রোহী করে ফেলেছি, কথায় কথায় ধর্মদ্রোহী করে ফেলি যে কাউকে আমার মতে বিশ্বাস না হলে আমি তাকে ধর্মদ্রোহী করে ফেলি, আর আমার মতে বিশ্বাস না হলে আমি তাকে দেশদ্রোহী করে ফেলি। দেশদ্রোহী হতে হলে যেটা আপনি বলেছেন, দেশদ্রোহী হতে হলে আমাদের সিআরপিসির 196 এর ওই ব্যাখ্যা আমরা আরেক ব্যাখ্যাতে যেতে হবে। 30 সেকেন্ডে শেষ করতে হবে। আমি 30 সেকেন্ড শেষ করছি। আমরা